হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 11 নম্বর ক্লাস। আমাদের 10 নম্বর ক্লাসে আমরা চ্যাপ্টার 2 থেকে 3টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে নিয়েছিলাম। এই আমাদের সিলেবাস আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি। যারা নতুন আমার চ্যানেলে প্রথমে এই ভিডিও দেখছো, এই নলেজ অফ ডেটা টাইপস থেকে কিন্তু আমরা 3টা ক্লাসে চ্যাপ্টার শেষ করেছি এবং প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা দুটো বই অর্থাৎ মানে বিবি কুণ্ডুর বই এবং পারুল প্রকাশনীর বই থেকে কিন্তু আমরা আজকে এমসিকিউ সলভ করব। মানে দুটো চ্যাপ্টার থেকে আজকে আমরা অনুশীলনী সলভ করব। ঠিক আছে, তো তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক এবং কমেন্টের হার খুবই কম, ভিউ হচ্ছে মোটামুটি। এবার যদি চাহিদা না থাকে তাহলে ভিডিও আসবে না। যাই হোক, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলের পাশে থাকবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে বিবি কুণ্ডু স্যারের বই থেকে, মানে রাজেন্দ্রগিরি এবং শর্মাগুরু স্যারের বই থেকে কি কি এমসিকিউ দিয়েছে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে। তো আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে কি ডেটা টাইপস। ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে আমি আর কিছু বলছি না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের মেন পেজে গিয়ে দেখে প্লে লিস্ট দেওয়া আছে। এই প্লে লিস্টের মধ্যে তোমাদের এই পাইথন প্রোগ্রামিং নামে যেই প্লে লিস্টটা আছে, এখানে তোমাদের সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো পরপর দেওয়া আছে। আর ক্লাস 11-এরও কিন্তু সমস্ত ভিডিও দেওয়া আছে। তোমরা অবশ্যই যারা ক্লাস 11 থেকে এই ঘোষ কম্পিউটার একাডেমি চ্যানেলটা ফলো করো তারা সবাই জানো। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এখান থেকে দিয়েছে, পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ডেটাগুলি ধরন বা প্রকৃতিকে কি বলা হয়? তাদেরকে অবশ্যই বলা হবে ডেটা টাইপ। ঠিক আছে, নাম্বার 2, পাইথনে ড্যাশ ডিক্লেয়ার করার সময় তাদের ডেটা টাইপ উল্লেখ করার প্রয়োজন হয় না। যখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, আমি যদি দেখি a = 5, এখানে কিন্তু আমাকে সেই 5টা ইন্টিজার না ফ্লোট ডিক্লেয়ার করতে হবে না। পাইথন কিন্তু একাই বোঝা যায়। নাম্বার 3, পাইথন ভেরিয়েবলের সঙ্গে ডেটা ভ্যালুগুলি ড্যাশ করলেই ডেটা টাইপ বুঝে নিতে পারে। অ্যাসাইন করার মানে হচ্ছে a = 5, তার মানে কিন্তু আমি কিন্তু এর মধ্যে 5কে আমি অ্যাসাইন করলাম। ঠিক আছে, নাম্বার 4, নিচের কোনটি নাম্বার ডেটা টাইপের উদাহরণ? দেখো, নাম্বার ডেটা আমরা 3 প্রকার আমরা জেনেছি, ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স। সেক্ষেত্রে উত্তর হবে কি সবকটি। 5 নাম্বার, নিচের কোনটি সিকোয়েন্স ডেটা টাইপ? সিকোয়েন্স মানে যেখানে লিস্ট অনুযায়ী থাকবে, টাপল অনুযায়ী থাকবে, ডিকশনারি থাকবে, সেক্ষেত্রে অপশন হবে সবকটি। দেখো, এখানে লিস্ট আছে, ডিকশনারি আছে, সেট আছে। ঠিক আছে, টাপল থাকলে টাপলও হতো। নাম্বার 7, নিম্নলিখিতের মধ্যে কোনটি ইমমিউটেবল বা অপরিবর্তনশীল ডেটা টাইপ উদাহরণ? কোনটাকে আমরা অপরিবর্তনশীল, মানে আর চেঞ্জ করা যাবে না? নাম্বার, স্ট্রিং এবং টাপল এই সবগুলি অপরিবর্তনশীল। তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখবি আমার কিন্তু ডেটা টাইপের ক্লাসে একটা শ্রেণীবিভাগ দেওয়া ছিল। ওই শ্রেণীবিভাগটা অবশ্যই দেখে নেবে। ওটা পড়লে কিন্তু মোটামুটি কে ইমিউটেবল সব কিন্তু একবারে হয়ে যাবে। নাম্বার 8, পাইথনে x = একটা লিস্ট দেওয়া আছে 1, 2, 3, 4, কিরূপ ডেটা টাইপের উদাহরণ? এটা কোন ডেটা? এটা অবশ্যই হবে লিস্ট, এটা লিস্ট। ঠিক আছে, আর যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকতো তবে কি হতো? তবে হতো টাপল। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 9, কি বলছে? y = কার্লি ব্র্যাকেটের মধ্যে a:1, b:2, c:3, d:4। এটা দেখে আমি কি বুঝতে পারলাম? a হচ্ছে কি আর 1 হচ্ছে ভ্যালু। তো কি আর ভ্যালু থাকে কোথায়? ডিকশনারির মধ্যে কিন্তু কি এবং ভ্যালু থাকে। সেক্ষেত্রে অ্যান্সার হবে ডিকশনারি। এবার দেখো শূন্যস্থান পূরণগুলো কি কি আছে। পাইথনে ইন্টিজার ডেটা টাইপের উদাহরণ কোনটা? ইন্টিজার মানে হচ্ছে a = 5 হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, কারণ ইন্টিজার কখন হবে? যেখানে দশমিক থাকবে না, যেখানে নাম্বারটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। ঠিক আছে, কিন্তু দশমিক থাকবে না, সেক্ষেত্রে 5 হচ্ছে ইন্টিজার। আর 1, 2, 3 হচ্ছে কিন্তু একটা টাপলের মধ্যে পড়ে যাচ্ছে, এটা একটা স্ট্রিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু a = 5ই হবে। নাম্বার 2, পাইথনের স্ট্রিং ডেটা টাইপের উদাহরণ কোনটা? x = ডাবল কোটের মধ্যে 12, এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ উদাহরণ। স্ট্রিং মানে কিন্তু হয় সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে হবে। নাম্বার 3, পাইথনের টাপলের ডেটা টাইপ উদাহরণ কি? টাপল কোনটা হবে? n = 1, 2, 3, আর অবশ্যই এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই হবে। নাম্বার 4, পাইথন প্রোগ্রামে ড্যাশ মেথড ব্যবহার করে ডিকশনারি থেকে যেটাকে রিমুভ করা যায়, আমি কোন ফাংশন বা মেথডটা ইউজ করতে পারি যেটাকে রিমুভ করার জন্য? অবশ্যই পপ। তোমরা কিন্তু লাস্ট ক্লাসে একটা চার্ট তোমাদের পড়তে বলছিলাম, এই চার্টে কিন্তু সব দেওয়া ছিল, কপির কাজ কি, পপের কাজ কি, ক্লিয়ারের কাজ কি। তোমরা চাইলে আগের ক্লাসটা দেখে নিতে পারো, এই প্লে লিস্টের মধ্যেই আছে।
ঠিক আছে, পপ দিয়ে কিন্তু মুছতে পারি আমরা। নাম্বার 5, পাইথন প্রোগ্রামে সি সমান কমপ্লেক্স 3,4, তাহলে সি আউটপুট কি হবে, 3 আমার রিয়াল নাম্বার 3 বসে যাবে, আর 4 এর সঙ্গে কি হবে 4J, সেক্ষেত্রে অ্যান্সার হবে 3 + 4J। ঠিক আছে, কারণ জে দিয়ে কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বারকে বোঝানো হয়। নাম্বার 3, এক্স এর ভ্যালু হচ্ছে ইন্ট 4.5, ভালো করে বোঝুন, এক্স এর ভ্যালু ইন্ট 4.5, যেহেতু 4.5 ইন্ট দেওয়াতে এটা ভ্যালু 4 এসে দাঁড়াবে, কারণ পয়েন্টকে ইন্টিজার নেবে না। আর ফ্লোট কত আছে, ফ্লোট আছে 2 মানে হচ্ছে 2.0, যেহেতু ফ্লোট কত 2.0। এবার কি করলো এক্স কমা ওয়াই, সেক্ষেত্রে কি হবে 4,2.0 প্রিন্ট করলে কিন্তু 4 আর 2.0টাই প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, এবার দেখে নিই আমরা হচ্ছে 2 নাম্বারটা কি বলছে, পাইথন প্রোগ্রামে তুমি যদি ইনপুট ফাংশন ব্যবহার করে একটি ওয়েলকাম মেসেজকে ইনপুট হিসেবে কিবোর্ড থেকে নাও, এটা আমরা দেখেছি একটা উদাহরণ হিসেবে, তাহলে সেক্ষেত্রে তোমার কোন স্টেটমেন্টটা সঠিক, অবশ্যই এ নাম্বারটা হয়। মেসেজ বলে একটা ভেরিয়েবল নিয়েছে, ইকুয়াল টু ইনপুট ফাংশন ইউজ করেছে, তারপর ফার্স্ট বইয়ের মধ্যে কি করেছে এন্টারে ওয়েলকাম মেসেজ, এটা আমাদের সঠিক। আর আমাদের এটা কেন ভুল, এখানে ইনপুট ফাংশন ইউজ করা নেই, এটা বোধ তো কখনোই হবে না, নানা দিতে হবে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, এবার দেখো দাবি ও তার কারণ, এটা খুব এই প্রশ্নগুলোর মধ্যে একটু কনফিউশন হয়ে দাঁড়ায়, কিন্তু ভালো করে বুঝতে পারলে কোনো কনফিউশনের জায়গা থাকবে না। এর ভ্যালু কি আছে, এর ভ্যালু আছে আমাদের হচ্ছে 2 + 5J, এর ভ্যালু আছে 2 + 5J, এটা একটি কমপ্লেক্স টাইপের উদাহরণ। আর বি কি আছে, আর এর মধ্যে আছে কমপ্লেক্স ডেটা টাইপের প্রথম অংশটি হলো বাস্তব সংখ্যা এবং দ্বিতীয়টা হচ্ছে কাল্পনিক সংখ্যা, যেমন বিবৃতি 1A2 হলো বাস্তব সংখ্যা, 5J কাল্পনিক সংখ্যা, একদম ঠিক। বিবৃতি 1ও ঠিক, 2ও ঠিক, আর 2 হচ্ছে একের সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এবার দেখবো 2 নাম্বারটা। 2 নম্বর হচ্ছে পাইথন প্রোগ্রামে স্ট্রিং ডেটা টাইপ হিসাবে কি ইউজ করা হয়, নেম সমান ঈশান। ঠিক আছে, এটা স্ট্রিং অথবা নেম হচ্ছে ঈশান, সিঙ্গেল কোড দেওয়া হয়, ডাবল কোড দেওয়া হয়, দুটি গ্রহণযোগ্য বা বৈধ, একদম ঠিক। এবার কি, এবার এটা কারণ কি বলেছে দেখিনি, পাইথনে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করে স্ট্রিং ডেটা গঠন করা হয়, এক্ষেত্রে নেম হলো ভেরিয়েবল, ঈশান হলো স্ট্রিং ডেটা, একদম ঠিক। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের অ্যান্সারটা আছে কি এ, 1 নম্বরও ঠিক, 2 নম্বরও ঠিক, 2 হচ্ছে এ হবে না, বি হবে, 2 হচ্ছে এ সঠিক ব্যাখ্যা। এখানে 9 বলছে, কিন্তু এটা কিন্তু সঠিক ব্যাখ্যা, অবশ্যই ভালো করে খেয়াল করবে, সবসময় যে আমার এই নাম্বারে দিবে সঠিক ব্যাখ্যাটা তা নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর ভিডিও কেমন লাগছে জানিও অবশ্যই, অনেকক্ষণ ভিডিও চলছে, হয়তো অনেকে লাইক করতে ভুলে যাও, একটা লাইক করে দিও। আচ্ছা, স্তম্ভ 1 স্তম্ভ ভি আমাকে মিলাতে হবে, ম্যাচিং করতে হবে, সেক্ষেত্রে কি এ নাম্বার আউটপুট অফ বুলিয়ান ডেটা টাইপ কি হবে, ট্রু আর ফলস, জানি আমরা। এন ইকুয়াল টু সাবনিক দোলা, এটা কি হবে স্ট্রিং ডেটা টাইপ। এম থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা 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 আমাদের হবে লিস্ট, অবশ্যই সি এর লিস্ট। আর এস টি ইকুয়াল টু এটা হবে টাপল, জি এর 1, সেটা উত্তর হচ্ছে বি নাম্বারটা, 1 এর 2, বি এর 4, সি এর 3, ডি এর 1। লাস্ট এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর হচ্ছে মিউটেবল কোনটা হবে, মিউটেবলের মধ্যে আমার পড়ে যাচ্ছে লিস্ট, ডিকশনারি, সেট, এগুলো পরিবর্তনযোগ্য। ইমিউটেবলের মধ্যে কে পড়ে যাচ্ছে, ইমিউটেবলের পড়ে এই 2 নাম্বারটা, নাম্বার, স্ট্রিং, টাপল, পাশাপাশি আছে এক্স নান, এটা আমাদের হবে হচ্ছে এক্সাম্পল অফ নান ডেটা টাইপ। আর লাস্ট আছে হচ্ছে ডিকশনারি মনে হয়, এটা হচ্ছে আমাদের হবে 3 নাম্বারটা, উত্তর হচ্ছে এ 4, বি এর 2, সি এর 1, ডি এর 3। তো এই ছিল আমাদের রাজেন্দ্রগিরি স্যার এবং এবং রাজেন্দ্রগিরি স্যার এবং হচ্ছে শুভময়গিরি স্যারের হচ্ছে বই থেকে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ সলভ। এবার আমরা দেখে নেবো হচ্ছে পারুল প্রকাশনীর বই থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই বইগুলো খুব মন দিয়ে পড়ো, সমস্ত বই ভালো, কেউ খারাপ নয়, যে যেই বই কিনে ফেলছো আর নতুন করে বই নাও কিনতে পারো, অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখবে, ভিডিও অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে, যার যে স্যারের ভিডিও পছন্দ দেখবে। এবার আমরা পারুল প্রকাশনীর বই থেকে কি কি এমসিকিউ দিয়েছে দেখে নাও আমরা, এখানে এমসিকিউ অনেকগুলো আছে, তোমরা যদি চাও এই যে এখানে একটা পার্ট দেওয়া আছে ফ্যাক্ট ফাইল বলে, ফ্যাক্ট ফাইলের মধ্যে চ্যাপ্টার সমান অনেক কিছু দেওয়া আছে, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও, পারলে একবার দেখে নিও। ঠিক আছে, কারণ ফ্যাক্ট ফাইল থেকে অনেক অনেক প্রশ্ন তোমার উত্তর পেয়ে যাবে। ফ্যাক্ট ফাইল মানে কি, আমরা যা যা পড়েছি সেটা নিয়ে একটা জিস্ট করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট ফাইল, তোমরা একবার এটা স্ক্রিনশট নিয়ে নাও, অনেক কাজে আসবে, তা তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। এখানে 1 থেকে 13খানা ফ্যাক্ট ফাইল দেওয়া আছে, অবশ্যই একবার করে দেখে নিও। ওকে, আচ্ছা, এবার শুরু করবো হচ্ছে আমরা অনুশীলনী হচ্ছে এই চ্যাপ্টার থেকে শুরু করব। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে
পাইথন 3 এ পূর্ণ সংখ্যা ইন্টিজারের মানের সীমা কি? সেক্ষেত্রে কি হবে, মেমোরি ক্ষমতার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার দেখে নেবো হচ্ছে আমরা নাম্বার 2, নিম্নলিখিত কোন স্টেটমেন্টটি সঠিক? কি বলেছে, পাইথনে একটি ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই পাইথন একটা ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার আমরা দেখে নিই হচ্ছে IEEE 7 আচ্ছা এখানে একটা পার্ট ভুল আছে, এখানে কি হবে 7.54 হবে। হ্যাঁ, কি হবে 7.54 হবে। সেক্ষেত্রে কি 7.54 মানে হচ্ছে IEEE 7.54 এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা ইউজ করা হয় কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশ বা ফ্লোটিং নাম্বার সেভ করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব হচ্ছে কমপ্লেক্স নাম্বার। নিচে কোনটা কমপ্লেক্স নাম্বার? অবশ্যই A+B, যে দিয়ে আমাদের কমপ্লেক্স নাম্বারকে বোঝানো হয়। পাইথনে আইডি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই ফাংশনটা কি নির্ধারণ করে? মেমোরিতে ডেটার অবস্থান, মানে কোন পজিশনে ডেটা আছে এটা কিন্তু আমাদের এটা দিয়ে নির্ভর করে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স এর ভ্যালু 10, ওয়াই ভ্যালু 4, ওয়াই ভ্যালু এক্স। আচ্ছা, এক্স যদি 10 হয়, ওয়াই যদি এক্স, তার মানে আমার ওয়াই ভ্যালু 10 হয়ে গেল। এক্স ইকাল টু এক্স প্লাস 5, তাহলে কি হবে, এক্স এখন 10, তার সঙ্গে 5 যোগ হচ্ছে, তাহলে হয়ে গেল 15। এবার যদি আমি প্রিন্ট ওয়াই করি তাহলে কিন্তু আমার 10ই প্রিন্ট হবে। তাহলে এত মানে হেজানোর দরকার ছিল না, এক্স এর 10, এক্স এর এক্স প্লাস 5, আমার কিন্তু এই ওয়াই দিয়ে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, তাই না? এবার দেবো 7 নম্বর প্রশ্নোত্তর। নিচে কোনটি লিস্টের একটি সঠিক বৈশিষ্ট্য? লিস্টে আমাদের কি হবে, লিস্ট কিন্তু আমাদের পরিবর্তনযোগ্য, মানে ইনমিউটেবল এবং মিশ্র ডেটা রাখতে পারে। তার মানে লিস্টের মধ্যে কিন্তু আমি নাম্বারও রাখতে পারি, স্ট্রিংও রাখতে পারি। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, পাইথনে কোনটি একটি সঠিক লিস্ট টাইপ? লিস্ট কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে হয়, সেক্ষেত্রে এটা আমাদের সঠিক লিস্ট টাইপ। 9 নম্বর কি বলেছে, লিস্ট 1 এর মধ্যে আছে 1 2 3 4, লিস্ট 2 এর মধ্যে আছে লিস্ট 1 কে কপি, মানে লিস্ট 1টাই কিন্তু 2 এর মধ্যে ঢুকে গেল। ওকে, এবার লিস্ট 1 এ 1 নম্বর পজিশনে ঢুকে দিলে হচ্ছে 10। 1 নম্বর পজিশন কোনটা? এটা আমাদের 0 পজিশন, এটা আমাদের 1 পজিশন, এটা 2 পজিশন, এটা ইন্ডেক্স নাম্বার দিয়ে হয়। তাহলে 1 এ যদি আমি 10 ঢুকাই তাহলে আমার কি হচ্ছে, 2 এর জায়গায় কিন্তু 10 হয়ে গেল, কিন্তু প্রিন্ট করছে কিন্তু লিস্ট 2। লিস্ট 2 এর মধ্যে কিন্তু আমার লিস্ট 1টা আগে থেকে কপি হয়ে আছে, সেক্ষেত্রে তাহলে আমার আউটপুট কত আসতে পারে? অবশ্যই 1 2 3 4 আসবে। দেখে নিই অপশন কি আছে, 1 2 3 4, এটা কিন্তু আমার আউটপুট হবে। খুব মন দিয়ে বুঝবে, এই ধরনের কিছু মানে গুগলি প্রশ্ন থাকতে পারে, যেখানে এখন লিস্ট 1কে আগে থেকে কপি করে রেখেছে, এখানে আরেকটা লাইন দিয়ে তোমাদেরকে মাথায় একটু গুগলি করে দিয়েছে, কিন্তু প্রিন্ট করেছে কোনটা, লিস্ট 2কেই প্রিন্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 আউটপুট হবে। নাম্বার 10, পাইথনে কোনটি একটি সঠিক ডেটা টাইপের নির্ধারণকারী ফাংশন? আমাকে টাইপ দিয়ে কিন্তু আমি ডেটা টাইপ নির্ধারণ করতে পারবো। ওকে, আচ্ছা এবার কি বলেছে, পাইথনে কোনটি একটি সঠিক টাপল ডেটা টাইপ? টাপল কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হবে। ওকে, নাম্বার 12 কি বলেছে, পাইথনে কোনটি একটি সঠিক ডেটা টাইপ? এক্ষেত্রে কিন্তু আমার অপশন হচ্ছে এটা 1 2 3 সঠিক সেট। আচ্ছা সেট বলেছে, সেটা কিন্তু আমার হবে এটা, যেটা আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে সেট। নাম্বার 13, পাইথনে কোনটি একটি পরিবর্তনযোগ্য ডেটা টাইপ? অবশ্যই লিস্ট পরিবর্তনযোগ্য, বাট টাপল পরিবর্তন করা যায় না, স্ট্রিং যায় না, ইন্টিজার যায় না। নাম্বার 14, পাইথনে একটি অপরিবর্তনীয় ডেটা টাইপ কোনটা? টাপল কিন্তু অপরিবর্তনযোগ্য, মানে পরিবর্তন করা যায় না। যেখানে লিস্ট, ডিকশনারি, সেট পরিবর্তন করা যায়। ওই জন্য অবশ্যই বলছি তোমরা কিন্তু ওই নোটস থেকে আমার ওই চার্টটা অবশ্যই পড়ে নেবে। আমি এবার তোমাদের চার্টটা দেখিয়ে দিচ্ছি। এই ছিল আমার পাইথন, এই হলো চার্টটা। এই চার্টটা অবশ্যই তোমরা একবার করে অন্তত দেখে নেবে। হ্যাঁ, দেখে নেবে। আর এখান থেকে কিন্তু আমার লিস্টটা বাদ যাবে। ঠিক আছে, লিস্টটা বাদ যাবে। ওকে, আর চলে আসছি এবার পরের সাথে। নাম্বার 15, পাইথনে কোনটি সঠিক ডিকশনারি? সি নাম্বারটা হবে কি1 এর ভ্যালু 1, কি2 এর ভ্যালু 2, এটা হবে আমার ডিকশনারি, কারণ ডিকশনারি সবসময় কার্লি ব্র্যাকেটের মধ্যে হয়। নাম্বার 16, পাইথন ডেটা টাইপের পরিবর্তন করার প্রক্রিয়া কি বলা হয়? এটা বলা হয় আমাদের কাস্টিং। ঠিক আছে, পরিবর্তন করা বলা হয় কাস্টিং। আচ্ছা, নাম্বার 17, পাইথনে একটি ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করতে কি ইউজ করা হবে? এসটিআর ফর স্ট্রিং। নাম্বারকে যদি স্ট্রিং করতে হয় এসটিআর লিখতে হবে। নাম্বার 18, পাইথনে একটি স্ট্রিংকে যদি ইন্টিজার করতে হয় তখন কি হবে? ইন্ট, তাহলে ইন্ট দিয়ে ইন্টিজার হবে আর এসটিআর দিয়ে স্ট্রিং হবে, হয়ে গেল। নাম্বার 19, পাইথনে একটি স্ট্রিং
একটি ইন্টিজার যোগ করলে কি হবে, একটি ত্রুটি ঘটবে, মানে স্ট্রিং আর ইন্টিজার কিন্তু যোগ করা যায় না। এর মানে কি দেখিনি একবার আবার কি হচ্ছে ব্যাপারটা দেখে নাও। উদাহরণটা দেখিয়ে দিই। আমি যেহেতু পাইথন খুলি, এ হচ্ছে আমার 1 আর বি হচ্ছে আমার দেখলাম হচ্ছে সিসি, একটা স্ট্রিং আছে। ওকে, আমি লিখি এ প্লাস বি, কি আসবে দেখো ভুল আসছে। ঠিক আছে, তার মানে কি আমার কি একটা ভুল ঘটবে, আসবে না। পাইথনে কোনটি বৈধ স্ট্রিং অপারেশন? অবশ্যই হবে আমার বৈধ স্ট্রিং কোনটা, লেন থেকে আমরা স্ট্রিং এর লেন্থকে আমি কি করতে পারি, মানে কাউন্ট করতে পারি। নাম্বার 21, পাইথনে একটি লিস্ট তৈরি করার জন্য কি ইউজ করতে হয়? এই হলো থার্ড ব্র্যাকেট। নাম্বার 22, পাইথনে কোনটি টাপল ইউজ করা হয়? ফার্স্ট ব্র্যাকেট। পাইথনে কোনটি ডিকশনারি ইউজ করা হয়? এই হলো কার্লি ব্র্যাকেট, তাই না? এবার দেখে নিন নাম্বার 24, নিম্নলিখিত কোন স্টেটমেন্টগুলি একটি ডিকশনারি তৈরি করে? অবশ্যই ডি কার্লি ব্র্যাকেট তৈরি করে, ডি জন 40 পিটার 45 এটাও তৈরি করে, বা ডি দিয়ে কি হবে 40 জন 45 পিটার। সেক্ষেত্রে কোন স্টেটমেন্টগুলি ডিকশনারি তৈরি করে, মানে কোন স্টেটমেন্টগুলোতে? আমি কার্লি ব্র্যাকেটও তৈরি করতে পারবো, এইভাবেও তৈরি করতে পারবো, আর ডি এইভাবে। উত্তর হবে সবকটি, এই তিনভাবে আমি ডিকশনারি তৈরি করতে পারবো। নাম্বার 25, নিম্নলিখিত পাইথন কোডটি আউটপুট কি হবে? আউটপুট কি হবে দেখো, এক্স মধ্যে আছে 5 4, ওয়াই মধ্যে আছে 1 2 3 4 5। সেক্ষেত্রে প্রিন্ট এক্স কি ওয়াই থেকে ছোট? অবশ্যই ছোট, ট্রু হবে। যদি এ 5 6 7 হয় টাপলের মধ্যে, আর এ ডট অ্যাড 5 কার্যকর হয়, তবে কি হবে? তবে কিন্তু আমার দেখো কি হবে, 5 6 7 আছে, এ ডট 5, তাহলে আমার আউটপুট কি আসবে? আউটপুটে বলা হচ্ছে, দেখি একবার এটা দেখে নিই, এ 5 5 6 7, আর এর মধ্যে আমি অ্যাড করেছি 5, দেখে নিই একবার আউটপুটে, এ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট, তাই তো 5 6 7। ওকে, আমি তো এ ডট অ্যাড ফাংশন দিয়ে এক ফাংশনে কি করেছে, ব্র্যাকেটের মধ্যে 5 দেখে দিলাম 5। ওকে, এবার যদি দেখে আমি এ আউটপুট গিয়ে 5 6 7ই আসবে, আমার এটা অ্যাড হচ্ছে না। ঠিক আছে, 5 6 7ই আসবে। আচ্ছা, নাম্বার 27, নিম্নলিখিত পাইথন কোডটি আউটপুট কি হবে? সূত্র বলছে এই অপারেটর দিয়ে দুটি সেটের মধ্যে সিমেট্রিক ডিফারেন্স, অর্থাৎ সেই এলিমেন্টটা রিটার্ন করে যেগুলি দুটির মধ্যে মাত্র একটি আছে। এই অপারেটর কাজটা হচ্ছে দুটির মধ্যে একটি আছে ওটাকে রিটার্ন করে দেয়। যেমন এক্স এর মধ্যে 5 6 7 8, ওয়াই আছে 7 8 10 11। প্রিন্ট এস এক্স সিমেট্রিক ওয়াই, এর মানে আউটপুট কি আছে 5 6 10 11। তার মানে কি হচ্ছে, যেহেতু 5 কিন্তু 5 6 আছে, 7 8 আমার এখানেও কমন এখানেও কমন, সেক্ষেত্রে 7 8 কিন্তু আমার প্রিন্ট হবে না, 10 11 প্রিন্ট হবে। এটাই হচ্ছে 5 6 10 11। ওকে, নাম্বার 21, মাইডিক্ট বলে একটা ডিকশনারি আছে, নেম অ্যালাইস আছে, এজ আছে 25, সিটি আছে নিউ ইয়র্ক, তারপর 1 আছে 70 আর 5 আছে 90.5। ঠিক আছে, এবার কিন্তু প্রিন্ট মাইডিক কিস, কিগুলোকে কি মানে কি আমার কি প্রিন্ট হবে? বাদিগুলোকে প্রিন্ট হবে, নেম এজ সিটি, দেখি নেম এজ সিটি 1 আর 5। এই যদি বলতে ভ্যালু প্রিন্ট হবে তখন কি হতো, বাদিগুলো তখন ডান দিকগুলো প্রিন্ট হয়ে যেত। ঠিক আছে, ডিকশনারির মান ডুপ্লিকেট হতে পারে কি? ডিকশনারির মান ডুপ্লিকেট হতে পারে কি? উত্তর হবে না। আচ্ছা, এবার চলে আসছি আমরা এদিকে। আচ্ছা, নাম্বার 30, পাইথনে ফ্লোট ডেটা টাইপের উদাহরণ কোনটা? অবশ্যই 42.0। নাম্বার 31, একটি পাইথন ডেটা টাইপ যা ক্রমানুসারে সাজানো থাকে না এবং প্রতিটা উপাদান ইউনিক হয়, তাকে কি বলে? তাকে বলা হবে হচ্ছে কি সেট। আচ্ছা, নাম্বার 32, এটা কি হবে? ডেটা টাইপ ড্যাশ ডেটা টাইপের এলিমেন্টগুলি ইন্ডেক্স বা কি দিয়ে অ্যাক্সেস করা যায়, এটা হবে লিস্ট এবং ডিকশনারি। আমাকে কিন্তু এলিমেন্ট দিয়ে বা কি দিয়ে, যেমন ইন্ডেক্স নাম্বার দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারি। নাম্বার 33, পাইথনের রেঞ্জ ফাংশনে আউটপুটে ডেটা টাইপের হলো কি রেঞ্জ অবজেক্ট। নাম্বার 34, পাইথনে একটি স্ট্রিংকে ড্যাশ অপারেটরের মাধ্যমে রিপিট করা যায়, অবশ্যই স্টার দিয়ে আমি যদি 2 বা 3 তাহলে অতবার রিপিট হতে থাকবে। নাম্বার 35, পাইথনে একটি কোডের আউটপুট হবে টাপল 1 1 2 3 1 2 4 3, টাপল 2 আছে 1 2 3 4। সেক্ষেত্রে প্রিন্ট টাপল 1 লেস দ্যান ইকুয়াল টু টাপল 2, এটা ফলস আসবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু ডেটা সেম নেই, এখানে ফলস চলে আসবে।
আচ্ছা, এবার চলে আসছি আমরা সত্য মিথ্যা। আর বেশি কিছু নেই, অল্পখানি আছে, তাও অনেকটাই আছে এই বইয়ে। দেখে নিই। নাম্বার 36, বিবৃতি 1 কি বলছে? এল ভ্যালু হলো এক্সপ্রেশন যা মেমোরি একটি অবস্থানকে চিহ্নিত করে, একদম ঠিক। আর পাইথনে কমেন্ট করতে এই চিহ্ন না, কখনোই না, ভুল। বিবৃতি 1 ঠিক, 2 ভুল। নাম্বার 37 কি বলছে? পাইথনে টাপল ডেটা টাইপের মান পরিবর্তন করা যায় না, ঠিক। পাইথনের ডিকশনারি ডেটা টাইপের মধ্যে কি ভ্যালু জোড়াগুলি অপরিবর্তনযোগ্য, একদম ভুল। এটা হচ্ছে 1 ঠিক আর 2 ভুল। এখানে কি দেওয়া আছে বিবৃতি 1-এ? এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি 3। মাই ডিক্ট A1, বি এর ভ্যালু আছে হচ্ছে 2। মাই ডিক্ট সি 3, প্রিন্ট মাই ডিক্ট। সেক্ষেত্রে আউটপুট এটা বিবৃতি 1 দেওয়া আছে, আর এটা আবার ঠিক একদম। তারপর কি বলছে বিবৃতি 2 বলছে নিচে কোডের আউটপুটটি ট্রু হবে। এক্স হচ্ছে 1, 2, 3, এক্সকে কপি করলে ওয়াই এর মধ্যে এক্স ইজ ওয়াই, এটা ভুল, ঠিক আছে। সেক্ষেত্রে হবে বিবৃতি 1 ঠিক আর 2 হলো ভুল। নাম্বার 39 নাম্বারটা, বিবৃতি 1 পাইথন সেটে একই মানে দুটি এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে, না থাকতে পারে না। আর পাইথনের টাপলে একই মানে দুটি এলিমেন্ট থাকতে পারে, এটা ঠিক। টাপলে থাকতে পারে কিন্তু হচ্ছে সেটে কিন্তু থাকতে পারে না, সেক্ষেত্রে হবে বিবৃতি 1 ভুল আর 2 ঠিক। বাম স্তম্ভ ডান স্তম্ভ কি বলছে? হ্যাঁ, লিস্ট হচ্ছে এটা ক্রমানুসারে সাজানো এবং পরিবর্তনযোগ্য। টাপল হবে 1 নাম্বার, অপরিবর্তনযোগ্য। সেট হচ্ছে ক্রমানুসারে সাজানো নয়, আর ডিকশনারি হচ্ছে জোড়া ভ্যালু। সেক্ষেত্রে অপশন 1 এর 2, বি এর 1, সি এর 4, ডি এর 3। নাম্বার 41 কি বলেছে? ক্রমানুসারহীন, এটা হচ্ছে আমাদের হবে ক্রমানুসারহীন, এটা আমাদের হবে সেট, অবশ্যই সেট। একবার দেখে নিই 41 কই গেল? অপশনগুলো এদিকে আছে। এ 4, বি এর 3, সি এর 2, ডি এর 1। আচ্ছা, এবার দেখে নাও। এর 4 নাম্বারটা হবে সেট ডিকশনারি ক্রমানুসারহীন। ক্রমানুসারে সাজানো হয় দেখা গেল লিস্ট আর টাপল, ঠিক আছে। মিউটেবল ডেটা কোনটা? মিউটেবল মানে কি? পরিবর্তনযোগ্য, লিস্ট আর ডিকশনারি। আর কি আছে? ইনমিউটেবল হবে স্ট্রিং আর টাপল, এটা হচ্ছে ইনমিউটেবল। তাহলে উত্তর কি হলো? উত্তর হচ্ছে এখানে দেওয়া আছে 1 এর 4, বি এর 3, সি এর 2, ডি এর 1। এবার দেখে নিই লাস্ট আমাদের টপিক, বিবৃতি গুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমাদের বিচার করতে হবে। পাইথনের লিস্ট একটি মিউটেবল ডেটা টাইপ, একদম ঠিক। লিস্টের আইটেমগুলি ইন্ডেক্সিং এর মাধ্যমে পরিবর্তন করা যায়, একদম ঠিক। উত্তর হবে এ, এটা হবে এ নাম্বারটা, ঠিক আছে। বিবৃতি 1 ঠিক, 2 উভয় ঠিক, আর 2 হচ্ছে 1 সঠিক ব্যাখ্যা। তারপর কি 43 কি বলছে? পাইথনের টাপল একটি ইনমিউটেবল ডেটা টাইপ, একদম ঠিক। টাপল তৈরি করার পরে এলিমেন্টগুলিকে পরিবর্তন করা যায় না, একদম ঠিক। উত্তর হবে এ। এ মানে হচ্ছে কিন্তু 1 আর 2 উভয় ঠিক, আর 2 হচ্ছে 1 সঠিক ব্যাখ্যা। 44 পাইথন ভেরিয়েবলের ডেটা টাইপ স্পষ্টভাবে ঘোষণা করতে হয় না, একদম তাই। উল্লেখ করতে হয় না কোনটা স্ট্রিং কোনটা ফ্লোট, একাই বুঝে যায়। পাইথন একটি ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ভাষা। পাইথন কি ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ভাষা? বলো কি হবে? একদম তাই, উত্তর হবে এ। লাস্ট দেখে নিই 45, আরো দুটো আছে। পাইথনের স্ট্রিং ইমিউটেবল, একদম ঠিক, কারণ স্ট্রিং কিন্তু হচ্ছে আমাদের পরিবর্তনযোগ্য নয়। আর কি বলছে? একবার স্ট্রিং তৈরি হয়ে যাওয়ার পর ক্যারেক্টারগুলি সরাসরি পরিবর্তন করা যায় না, একদম ঠিক। উত্তর হবে এ। 46 কি বলছে? পাইথনে বুলিয়ান ডেটা টাইপের দুটি ভ্যালু আছে, ট্রু আর ফলস, একদম তাই, 0 আর 1। বুলিয়ান ভ্যালু কন্ডিশনাল স্টেটমেন্টে ইউজ করা হয়, একদম ঠিক। উত্তর হবে এ। আর লাস্ট দেখে নিই আমরা, পাইথনের ডিকশনারি ভ্যালু পেয়ারের কালেকশন, এটা হচ্ছে একদম ঠিক। আর কি বলেছে এখানে? ডিকশনারিতে কিগুলি ইউনিক হতে হয়, কিন্তু ভ্যালুগুলি ডুপ্লিকেট হতে পারে, এটাও ঠিক, কিন্তু এ হচ্ছে এটা সঠিক ব্যাখ্যা নয়। ওকে, তো এক্ষেত্রে উত্তর হবে বি। কারণ বিতে কি বলছে? বিবৃতি 1, 2 উভয় ঠিক, কিন্তু 2 হচ্ছে সঠিক ব্যাখ্যা নয়। তো স্টুডেন্ট, আমরা কিন্তু দুটো বই থেকে চ্যাপ্টার 2 শেষ করলাম অনুশীলনী দিয়ে। আর তোমাদের যদি ডিমান্ড থাকে স্যার চ্যাপ্টার 3 শুরু করেন, তোমরা বললেই শুরু হবে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবে, প্রত্যেকে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমরা অপারেটর ক্লাসটা শুরু করব। অপারেটর খুব সহজ ক্লাস, আমরা নিজেও পড়ে দেখেছি, কোনো চাপের বিষয় নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। সবাই অবশ্যই বই পড়ো, মন দিয়ে পড়ো, আর অবশ্যই ভালো মার্কস পাও। বেস্ট অফ লাক।